আমাদের সুপারস্টার সাকিব ভাই যা করছে তাই সুপারহিট। আচ্ছা, আমার নতুন একটা ধারাবাহিক তেলছাড়া পরোটা, সেটা বাচ্চাদের খুব শীঘ্রই আসছে, যেটার পরিচালনায় আছে কচি খন্দকার ভাই, আমাদের সবার খুব পছন্দের। আরেকটা আসছে দীপুর স্পেশাল, আমি দেশের বাইরে ছিলাম, আমার দেশে এসে আমি এই নাটকে জয়েন করেছি, সেটা হচ্ছে রূপনগর। সো রূপনগরে আমি একদম ভিন্নভাবে আসছি, আমাকে এইভাবে কখনো কেউ দেখেনি। আমি লম্বা সময় ধরে উপস্থাপনার সাথে যুক্ত ছিলাম না, আমি অভিনয় শুরু করার পরে উপস্থাপনা একটু কমিয়ে দিয়েছিলাম। তো লাস্ট 1 মাস আমি ইউরোপে ছিলাম, ইউরোপে আমি 5টা প্রোগ্রাম করেছি। ইউরোপটা টোর বেলগো বাংলা অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রোগ্রাম করা হয়েছে। তো ফ্রান্স, ইতালি, স্পেন, বেলজিয়াম অ্যান্ড আরেকটা কোন দেশ ছিল মনে পড়ছে না। আচ্ছা, 5টা দেশে আমি শো করেছি। সো বাঙালি যারা ছিল, প্রবাসী বাঙালিরা অনেক ভালোবাসা দিয়েছে, আর দেশের বাইরে কিন্তু বোঝা যায় যে বাংলা নাটক আরও মানুষ দেখে। এক কথায় এই মুহূর্তে আমার অচিনপুর একটা নাটক আছে, সেখানে রায়েলি ক্যারেক্টার, ওই নাটকের নামে আমাকে ওই ক্যারেক্টারে কানেক্ট করেছে, বকুলপুরের জন্য কানেক্ট করেছে, আর গার্লস স্কোয়াডের মিল হিসেবে অনেক বেশি কানেক্ট করেছে। আপনি অনেক ছেলেকে পাঠিয়েছেন, কি কি পেয়েছিলেন যদি একটু জানতে চান? বেশি ফটোতে কিছু পাওয়া যায় না, এখন পর্যন্ত কিছু পাইনি, কিন্তু অনেক দামি দামি গাড়ি এক্সপেক্ট করেছিলাম। কয়টা পেয়েছেন না? একটাও পাইনি, এটা আপনারা সবাই অলরেডি দেখেছেন। কেমন দেখছেন আসলে আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির বিষয়টা নিয়ে একটু বলেন। আর সিনেমার ইন্ডাস্ট্রির অবস্থা অনেক ভালো, আমাদের সুপারস্টার সাকিব ভাই যা করছে তাই সুপারহিট। সো ভালো লাগছে, এরকম অনেক ভালো ভালো সিনেমা আমি তো লাস্ট 1-1.5 মাসে আসলে হলে গিয়ে সিনেমা দেখা হয়নি, বাট ঈদকে কেন্দ্র করে একটা উৎসবের মধ্যে যদি কিছু আসে, সেটার জন্য সবার আগ্রহ অনেক বেশি থাকে। আর সব কাজ তো ভালো হয় না, বাট আমাদের উচিত সব কাজের পাশে থাকা, তাহলে তারা উৎসাহ পাবে। আপনি অনেকগুলো দেশ ঘুরে আসলেন, মানে আকর্ষণীয় মানে কোন কোন জায়গায় আপনি সুইজারল্যান্ড, যে দেশের নামটা আমি ভুলে গিয়েছিলাম, সুইজারল্যান্ড অবশ্যই আমার স্বপ্নের একটা দেশ। আমি সবসময় বলে এসেছি যখনই আমার সুযোগ হয় আমি সুইজারল্যান্ডে যেতে চাই। তো সুইজারল্যান্ডে গিয়েছি, আমার সুইজারল্যান্ডের ছবির মতো সুন্দর দেখে। মজার কোনো স্মৃতি আছে কিনা, বা কোনো ছেলে ওখানে প্রপোজ করছে? মজার স্মৃতি না, সবচেয়ে কষ্টের স্মৃতি যেটা বলতে হয় যে ইতালিতে আমরা যে শোটা করতে গিয়েছিলাম, ইতালিতে স্টেজে দাঁড়ানোর সাথে সাথে তুফান এসে আমাদের পড়িয়ে নিয়ে গেছে। মানে আমি জাস্ট মাইক্রোফোনটা ধরে যখন হ্যালো বাংলাদেশ বলেছি, উপর থেকে দেখি যে সব কিছু উড়ে গিয়েছে। তো সেই প্রোগ্রামটা আমরা ভেবেছি করতে পারবো না, প্রায় 8-10 হাজার বাঙালি ওখানে ছিল। তারপর ছোট করে প্রোগ্রামটা করা হয়েছে, বাট ইটস আ হরেবল মোমেন্ট। আমার লাইফে এরকম পরিস্থিতিতে আমি কখনো পড়িনি, আর এরকম আর নাও। আমার এখনো রোলেক্স পড়ার সুযোগ হয়নি, এটা মাইকেল ফোর্স, তো মাইকেল ফোর্স থেকে রোলেক্সটা যাবো। থ্যাংক ইউ, বিদায় নিচ্ছি।